Assalamu alaikum, this is Tajuwar Abrar Fardin from Sync Web Agency. আজকে আমরা থিওর ব্রেকডাউন করার চেষ্টা করব স্পেসিফিকলি এই ব্যাচে। তো প্রথমত যখন আপনি থিওর কাজ শুরু করবেন তখন অবশ্যই থিও বর্গমানের একটা চেকলিস্ট দেখতে পারবেন। এই চেকলিস্টটা সবার আগে ওপেন করবেন। ওপেন করে যে ভিডিও আপনার কাজ শুরু হয়েছে, যেমন এটা টু ডুতে রয়েছে বা এডিটিং শেষ, এটা ফিনিশ করে দিবেন। যখন এডিটিং শুরু হবে তখন এটা এডিটিং করে দিবেন। এই চার্টটা ডেইলি বেসিসে ক্লায়েন্ট মনিটরিং করে। ইউ ফিল মাই পয়েন্ট? তো যখন আপনি এডিটিং শুরু করবেন এডিটিং অন করে রাখবেন, কাজ শেষ হয়ে যাওয়ার পর নিজে থেকে ফিনিশ করে দিবেন। ইজ দ্যাট ক্লিয়ার ফর দিস স্পেসিফিক ক্লায়েন্ট? অলরাইট, নাও এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বুঝতে হবে যে ক্লায়েন্ট কি বলেছে। যেমন আপনি দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। বেসিক্যালি এটা আমরা তার ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করেছি, ঠিক আছে। এবং রেফারেন্সও দুইটা দেখতে পারতেছেন। আমি সকল কিছু বলবো। তার ইউটিউব চ্যানেলটা আপনারা যদি একটু ভিজিট করেন তাহলে দেখতে পারবেন তার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা রিপারপাসিং করেছি, ওকে। তো রিপারপাসিং যে করেছি, প্রবলেম রিপারপাসিংয়ের জন্য না, প্রবলেমটা হচ্ছে এই যে HRT সাইড ইফেক্টস, ট্রু কেসেস অফ সামথিং, তারপর হোয়াট কজেস ইনফ্ল্যামেশন, এরকম অনেকগুলো টপিক আছে। তো এই টপিকগুলো আপনি জাস্ট যদি ওপেন করেন, হ্যাঁ লেটসে আমরা যদি ওপেন করি, আপনি কিন্তু দেখতে পারবেন যে কোয়ালিটি কিন্তু নর্মাল ভিডিওর মতো না, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল ভিডিওর মতো না। আমরা যদি তার আগের কোনো ভিডিও ওপেন করি তাহলে আপনি দেখতে পারবেন এডিটিংটা কিন্তু ডিফারেন্স। রেগুলার বেসিসেও বিভিন্ন শপে যায়, সেখান থেকে গিয়ে কি করে ভিডিওগুলো দেখে, মানে ওখান থেকে সে হচ্ছে ভিডিও করে, বাট এগুলো কিন্তু ডিফারেন্স। তো যদি ধরে নর্মাল এরকম প্রজেক্ট পেয়েছেন, হ্যাঁ, এটা যেমন আমি তো আপনাকে বলি, যেমন এই মাসের শুরুতে, হ্যাঁ, এই যে লিফের যে ভিডিওটা ছিল সেটা ছিল রেগুলার। যদি এরকম রেগুলার কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে এডিটিংটা হবে অবশ্যই রেফারেন্স একের মতো। দ্যাট মিন্স এরকম এডিটিং হবে। আচ্ছা, আর যদি ভিডিও থাকে এরকম, অর্থাৎ রিপারপাসিং করা ভিডিও, দ্যাট মিন্স এরকম ভিডিও যেখানে অলরেডি এডিট করা, তো এখানে ক্লায়েন্ট হঠাৎ করে একটা টপিক নিয়ে কথা বলতেছে, তো সেই জিনিসটা আমাদের এখানে ফুটিয়ে তুলতে হবে, যেটা কিন্তু আমি এখানে লিখেছি। এই যে দেখেন, ভিডিও শুরুতে এইভাবে স্টার্ট করতে হবে, এই যেভাবে, জাস্ট লাইক দিস ওয়ে, ওকে। খুব সুন্দরভাবে এখানে কি জিনিসটা লেখা থাকবে, যে কি বলতেছে, ট্রু কজ অফ কিছু একটা। তো তার মানে আবার এরা না যে এনে এই ছবি দিতে হবে, নো, এটা ক্লায়েন্টে ওই ভিডিওর সাথে গেছে দেন দিছে। বাট এই টপিক, মানে এই জিনিসটা আপনার হাইলাইট করতে হবে যে ভিডিও টপিকটা কেমন। টপিকটা আপনি বলবেন টপিকটা কোনটা, টপিকটা ভাই আমরা প্রোভাইড করবো। যেমন এখানে বলেছে ইজ ওয়েট গেইন আ থাইরয়েড প্রবলেম, তো এটা আপনি ভিডিও টাইটেল হিসেবে কি করবেন, এখানে ব্যবহার করবেন। ইউ ফিল মাই পয়েন্ট? গ্রেট। তো এটা কোন ক্ষেত্রে, এবং এডিটিংটা রেফারেন্স 2 আর 1 মিক্সরন করে হবে, ঠিক আছে। তো আমি যদি আপনাকে দেখাই, দেখতে পারতেছেন, এবং এখানে আপনি দেখেন সে 5টা পয়েন্ট নিয়ে কথা বলছে, তো ব্লক করতেছে, 5টা পয়েন্ট নিয়ে কথা বলতেছে, 5টা পয়েন্ট এখানে ধীরে 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 লেখা আছে। তো এটা আপনার ক্রিয়েটিভ হয়ে কাজটা করতে হবে। গেট মাই পয়েন্ট? তো ক্রিয়েটিভ না হয়ে ভুংবাং করে ধরেন রেফারেন্স একটা দিয়েছে, এটা রিপারপাসিং না, আপনি রিড করে রেফারেন্স 1-এর মতো তো হবে না। আপনি ভালো করে নোট পড়বেন, নোট পড়ার পরে আপনি ডিসিশনে আসবেন, ঠিক আছে। তো যাই হোক, এটাই বলার ছিল। আর ফ্রেমওয়্যার যে জিনিসটা, সেটা হচ্ছে ফ্রেমওয়্যার খুব সহজ। আপনারা ফ্রেমওয়্যারতে জাস্ট ভিডিওগুলো আপলোড করবেন। ফ্রেমওয়্যারতে যদি দেখেন আগে কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে কি করবেন, ওই ভিডিও ডিলিট করার দরকার নেই। ধরেন এটা ভিডিও 1, হ্যাঁ, এডিট করা শেষ, রিভিশন আসছে, রিভিশন শেষ, তখন আপনি সেম ফাইলটা আরেকবার আপলোড করবেন, আগের ফাইল ডিলিট না করে। জাস্ট লিখবেন V1, ধরেন লিখবেন রাউন্ড 2, অর্থাৎ রিভিশন চলতেছে তৃতীয় রাউন্ড, বা রাউন্ড 3 অর্থাৎ তৃতীয় রিভিশন, দেন এনে আপলোড করে দেবেন। দ্যাটস ইট, নাথিং এলস, কমপ্লেক্স কিছু না, ওকে। তো যাই হোক, মোটামুটি এটাই কথাবার্তা বলার ছিল, বললাম। তারপর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমাকে অথবা আমাদের অপারেশন ম্যানেজারকে। ধন্যবাদ আপনাকে।